করছি, ময়মনসিংহ কাতলাসেন কাদিরিয়া কামিল মাদ্রাসায় কর্মরত আছি ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টে। আমি ঢাকা জেলার অধিবাসী, আমাকে কাজ করতে হচ্ছে ময়মনসিংহ গিয়ে, আমার পরিবার ঢাকাতে রেখে, যে কারণে আমার পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে এখানে রেখে ময়মনসিংহে গিয়ে শিক্ষা দান করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি এইখান থেকে সব কিছু ম্যানেজ করে আবার ময়মনসিংহে নিজেকে ওখানে আরেকটা বাসা করে সেখানে থাকার জন্য রেখে তারপর হচ্ছে তারা আমার ফ্যামিলির লোকজন কেমন আছে কি করছে এইসব টেনশন নিয়ে আসলে কলেজে ঠিকমতো পাঠদানে আমি মনোযোগ দিতে পারছি না। আমি চাই সার্বজনীন বদলি হোক। সার্বজনীন বদলিটা আসলে আমাদের চাওয়া না, সার্বজনীন বদলিটা আমাদের অধিকার। বাংলাদেশের সব প্রতিষ্ঠানে সব জায়গায় যদি বদলি থাকতে পারে তাহলে আমরা অসহায় শিক্ষক সমাজ আমরা এই মানবেতর জীবনযাপন করছি। আমাদের শৃঙ্খলিত করা হচ্ছে, আমাদেরকে চার দেয়ালে বন্দি করে ফেলা হচ্ছে, আমাদের কমিটির কাছে জিম্মি করে দেওয়া হচ্ছে, আমাদের প্রশাসনের কাছে জিম্মি করে দেওয়া হচ্ছে। আমরা স্বাধীন যদি না হতে পারি আমরা কিভাবে শিক্ষার আলো ছড়াবো, বাচ্চাদেরকে স্বপ্ন দেখাবো যেখানে আমাদের স্বপ্ন ভুলুণ্ঠিত হচ্ছে ক্ষণে ক্ষণে, যেখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে বারবার পদদলিত করা হচ্ছে সেই আশ্বাস। আমরা এইরকম আশ্বাস আর চাই না, আমরা এখান থেকে সার্বজনীন বদলির প্রজ্ঞাপন নিয়ে তবে ফিরতে চাই। ধন্যবাদ সবাইকে। সচিবালয় গিয়েছেন এরই মধ্যে, তো আমরা আমাদের দাবি মূলত বাজেটবিহীন একটা দাবি। এই দাবির পেছনে কোনো বাজেট লাগবে না, বাজেটবিহীন একটা দাবি সরকারের মানাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু কিছু আমলা যারা পূর্বের সরকারের আমলে বহাল ছিল তারা এখন অবধি তারাই বহাল আছে। তারা এই বিষয়ে কেন যে আমাদের সাথে বিমতাসুলভ আচরণ করে আমি জানি না। আসলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, অনেক শিক্ষক এসেছেন, অনেক প্রতিষ্ঠান থেকে অনেকে আবার ছুটিও পাচ্ছেন না, প্রতিষ্ঠান প্রধানরা সেভাবে বিষয়টা দেখছেন না কিংবা তারা চান না এই বদলি ব্যবস্থাটা কার্যকরী হোক। আসলে সমস্যাটা যেটা আমাদেরকে একমত হতে হবে, একমত অলরেডি আমরা বদলি প্রত্যাশী যারা আছি তারা হয়েছি এবং আমরা সরকারের কাছে দাবি দেওয়া জানানোর জন্য আজকে আমাদেরকে রাজপথে নিয়ে এসেছি। আমরা শিক্ষক, আমরা পাঠদান করব ক্লাসে, রাস্তায় নয়। কিন্তু কোথায় আমাদের নিজেদের অধিকারকে হরণ করা হচ্ছে, আমাদেরকে জিম্মি করে ফেলানো হচ্ছে। আজকে আশা করছি 6 সদস্যের যে টিমটা গিয়েছে তারা আমাদের জন্য একটা সুখবর নিয়ে আসবে। কারণ 600 কিলোমিটার দূরে, 400 কিলোমিটার দূরে আমার পরিবার রেখে কাজ করে আসলে ফলপ্রসূ কিছু জাতিকে দিতে পারবো না। মিথ্যা আশ্বাস আমি একজন শিক্ষক হয়ে দিতে পারি না। আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বুঝবেন, আমাদের শিক্ষকের জায়গাটা বুঝবেন, দুঃখের কষ্টের জায়গাটা বুঝবেন। আমরা এই অল্প টাকায় 12,500 টাকায় আমাদের কি হয়? আমরা কি একটা শহরে গিয়ে একটা গ্রামে গিয়ে ভালোবাসা পাই না, রেসিডেন্ট এরিয়া থাকে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, অনেকে হাজবেন্ড নিয়ে যেতে পারছে না। হাজবেন্ড ছাড়া একটা গ্রাম্য পরিবেশে একটা বাসা ভাড়া করে একা 2টা সন্তান নিয়ে থাকা কি আমাদের পক্ষে সম্ভব? আসলে এগুলো অবাস্তব বলি। আমাদের ঊর্ধ্বতনরা নিজেরা অনেক বেশি আরামে আছেন, এসি রুমে থাকেন, তারা কখনোই কল্পনাও করেন না আমাদের মতো শিক্ষকরা যারা 12,000 টাকায় কাজ করি তারা কিভাবে দিনের পর দিন বাজার করে কিভাবে নিত্যদিনের অভাব অভিযোগ মিটিয়ে পার করছি। আমার মনে হয় এখন সময় বৈষম্য দূর করার, এখন সময় বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার। এখন আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীনতা পেয়েছি, ইনশাল্লাহ এটা কার্যকরী হবে, আমরা আমাদের প্রতি পাবো। ধন্যবাদ।